হলে ঢুকলে কেউ আসলে আমি বলবো যে সবাই এটা পছন্দ করতে বাধ্য। কম্পিটিশন আমার সাথেই আমি আমার ছোটবেলাকেই কম্পিটিশন মনে করি। খুবই ভালো লেগেছে যে শপার্স ডিজাইনার্স হাউসের আজকে আমি একটা ওপেনিং করেছি এবং অলরেডি তাদের একটা খুব সুন্দর ড্রেস পরে আছি। তাদের খুবই সুন্দর ডিজাইনার ড্রেস ছিল এবং আমার ভালো লেগেছে যে ঈদের আগে একটা নতুন শোরুম ওপেন করতে পেরেছি, কারণ ঈদের সময় জানি সবাই কেনাকাটা করবো কম বেশি। এখন থেকে হয়তো বা শপার্স ডিজাইনারে সবাই যাবে, আর এই জন্য আজকে খুব ভালো লাগছে। অনেক এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড, কারণ ঈদের সিনেমা আসা একটা অনেক বড় ব্যাপার। আর সেই সময় এসেছিল শিশু শিল্পী হিসেবে, এবং এবার বড়বেলায় আসলে প্রথম আমার ঈদের সিনেমা আসছে নায়িকা হিসেবে। তো এটা অনেক এক্সাইটিং, এটা অনেক আনন্দের, এবং আমি খুবই খুশি যে ঈদের সিনেমা আসছে প্রথম নায়িকা হওয়ার পরে। এবং আমি অনেক লাকি যে আমি সাথে কোয়ার্টিস্ট হিসেবে সিয়াম আহমেদকে পেয়েছিলাম সেই সিনেমাতে। খুবই উচ্ছ্বসিত, খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে, এবং আমি চাই যে সবাই সিনেমাটা দেখুক। এটা তো আসলে অনেক পরের কথা, কিন্তু যদি ফিলিংয়ের কথা বলি, এই ফিলিংটা আসলে ভাষায় প্রকাশের মতো। তার সাথে কাজের অভিজ্ঞতাটা দুর্দান্ত। সে দুর্দান্ত একজন ভালো অভিনেতা, এবং ভালো অভিনেতা আমরা সবাই জানি, আমরা স্ক্রিনে অলরেডি এটা দেখেছি যে সে কত ভালো অভিনেতা। তার সবচেয়ে ভালো দিক যেটা আমার মনে হয়েছে যে অন্যান্য বাকিদের থেকে তার সাথে কাজ করে কেন আমি আরো বেশি ভালো লেগেছে, কিংবা তার সাথে কাজ করার যে স্পেশালিটি, সেটা হচ্ছে সে নিজের তো পরিচর্যা করেই, যে তার শটটা ভালো হলো কিনা, কাজটা ভালো হলো কিনা, সে তার পাশের জনের পরিচর্যাটাও করে। এবং শুধু আমি না, আমি বলতে পারবো যে আমার সেটের একজন পাসিং শটও হয়তো বা যে জিতছে, তার পরিচর্যাও সে করছে, যে ভাই আপনি এভাবে করলে হয়তো বা আপনাকে ভালো লাগবে। তো এই জিনিসটা তার স্পেশালিটি, এবং এই জায়গাটা থেকেই সে আসলে সবার থেকে উন্নত। সব মিলিয়ে গানটা আমার কাছে অনেক স্পেশাল একটা গান, কারণ প্রথমত হচ্ছে প্রিন্স মাহমুদ ভাইয়ার সুর ও লিরিক্সে গানটা, এবং কণ্ঠ দিয়েছে তাহসান ভাইয়া, আতিয়া আনিশা। তো তাহসান ভাইয়ার একটা কণ্ঠ পাওয়া, তার সাথে তার সুরটা যদি প্রিন্স মাহমুদ ভাইয়ার হয়, আমার মনে হয় এটা একটা মানে ম্যাজিক্যাল কম্বিনেশন, যে কম্বিনেশনটা আমরা আসলে অনেক বছর পর হয়তো বা পেয়েছি, আমরা মাঝখানে অনেকদিন পাইনি। তো সেই কম্বিনেশনটা আমরা ফিরবে, কাম ব্যাক করছে, এবং আমি আছি ভিজুয়ালি, এটাই আসলে অনেক বড় পাওয়া। এবং ওই জায়গাটা থেকে আমি তো এই ব্যাপারটাতে খুবই খুশি, এবং খুবই আমার ভালো লেগেছে। আর এই গানটাতে নিজেকে আমি আসলে দেখতে পেরেও অনেক বেশি গর্বিত। এই গানটার শুটিং তো আসলে 2 দিন করেছিলাম আমরা এই গানটার। আমার শুটিং খুব ভালো অভিজ্ঞতা, কারণ প্রথমত হচ্ছে মানে এই টাইপের একটা গান করা, এরকম একটু ট্রেন্ডি সং, একটু রোমান্টিক, আবার ট্রেন্ডি, আবার একটু ডান্স আছে, সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। আমরা অনেক ভোর পর্যন্ত শুটিং করেছি গানটার, মানে একটানা আমরা আসলে শুটিং করে গেছি, এবং আমরা টায়ার্ড হচ্ছিলাম, বসে পড়ছিলাম, আবার মনে হচ্ছিল না কাজ করতে হবে, আবার উঠে যাচ্ছি, একটু পরপর ড্রেস চেঞ্জ, সব মিলিয়ে আসলে সবার পরিশ্রমেই গানটা বের হয়ে এসেছে। এটা এখন ফল আমরা পাচ্ছি, যে আমাদের পরিশ্রমের ফলটা। আমার বিশ্বাস অবশ্যই অনেকটা জায়গা করেই থাকবে, কারণ এখনো পর্যন্ত আমি যতটুকু দেখেছি যে অলরেডি একটা জায়গা করে নিয়েছে, এবং সামনে আমি শিওর আরও অনেক জায়গা করে নেবে, কারণ কন্টেন্টটাই এরকম। তারপরে আমাদের যে প্রমোশনাল টিম আছে, তাদের একটা আলাদা প্ল্যানিং আছে সামনে, তারা কিভাবে কি প্রচারণা করবে। তো ওই জায়গা থেকে আমি মনে করি আমরা দর্শকদের কাছে যেতে পারবো, এবং হলে ঢুকলে কেউ আসলে আমি বলবো যে সবাই এটা পছন্দ করতে বাধ্য। অনেকটাই আলাদা। ঈদের দিন আসলে দেখা যায় ফ্যামিলির সাথে বেশিক্ষণ থাকা হয়, আমি ফ্যামিলির সাথেই আসলে বাসাতেই ঈদ করা হয়, কিন্তু এবার মনে হয় সেটা হবে না। এবার হাফ বেলা হয়তো আমার ফ্যামিলিকে দেওয়া হবে, তারপরে হয়তো বা হলে ঘোরা হবে। তো এইটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এটাও একটা অন্যরকম ভালো লাগা। সবকিছু মিলিয়ে আবার এবারের ঈদটা আলাদা, কিন্তু এবারের ঈদটা অনেক সুন্দর। কমফোর্টেবল থাকতে চাই, প্রথমত যেহেতু গরম শুরু হয়ে যাবে, কমফোর্টেবলের মধ্যে যতটুকু সৌন্দর্য রাখা যায় এবং যতটুকু পরিপাটি থাকা যায়, এই তো এখনো আসলে ওভাবে চিন্তা করিনি, বাট হয়ে যাবে। আমার ঈদের দিনটা একটা ফ্যামিলির সাথে বাসার মধ্যে, এবং ঈদের পরের দিন থেকে দাওয়াত শুরু হয়, তারপরে যখন আস্তে আস্তে ভিড়টা কমে আসে, তখন আমি হলে যাওয়া শুরু করি। কারণ আমি ঈদের দিন থেকে টিকিট খুঁজলে আমি কোনো সিনেমারই টিকিট ঠিক মতো পাই না, তো ভিড়টা কমে আসলে আমি আসলে হলে গিয়ে সিনেমা দেখা শুরু করি। যার যাতে মেহেদি দেওয়া হয়, ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হওয়া হয়,
চাঁদ রাতের যে ফিলিংটা আসলে আমরা যেটা করে আসলে সবাই কাটাই, ওই ফিলিংটা আমি পুরোপুরি নেওয়ার চেষ্টা করে থাকি। দেশের মধ্যেই বেশিরভাগ টাইম থাকি, আর দেশের বাইরে তখনই যাই যখন আমার দেশের বাইরে কাজ থাকে। তো কাজ ছাড়া আমার দেশের বাইরে যাওয়া হয় না। ছোটবেলার ক্যারিয়ারটাও তো অনেক বড়, আসলে মানুষটা ছোট ছিলাম, ক্যারিয়ারটা অনেক বড় ছিল। ওই পর্যন্ত যেতে হলে আমার মনে হয় আরো সময় দরকার, আরো ভালো কন্টেন্ট দরকার, আরো ভালো ঝুড়িতে ছবি দরকার। সো ওগুলো করার জন্য যে সময়টা দরকার ওই সময় পর্যন্ত এখন আসলে যেতে পারি, সময় পর্যন্ত যাই, তারপরে মানুষ বিবেচনা করবে। অনেক চুজ করেই কাজ করছি, চাচ্ছি যে একটা কাজ আসুক, কিন্তু একটা কাজই আসলে ওভাবেই সারা ফেলুক যাতে মানুষ বছরভর মনে রাখে। এবং যার জন্যই আসলে কাজটা একটু কম করা, কিংবা একটু ইনঅ্যাক্টিভ থাকা কাজে, কিংবা একটু কম দেখা যায় হয়তো বা আমাকে, কিন্তু ওভাবেই আসলে প্রত্যেকটা কাজ যাতে আমার ওভাবেই আসে, যে একবার আসবে ওভাবেই যাতে সারা ফেলে, এই জন্যই আসলে একটু কম চুজ করছি। হ্যাঁ, নতুন করে কি অনেক অনেক কিছুই পাওয়ার আছে, মানে এক কথায় বলতে গেলে কিছু পাওয়ার নেই, আবার এক কথায় বলতে গেলে অনেক কিছু পাওয়ার আছে। যদি চিন্তা করি দেখি সবই পেয়ে গেছে। একজন অভিনেত্রীর যেটা থাকা দরকার ছোটবেলায় সেটা আসলে পেয়ে আমি এখন বড়বেলায় অভিনয় করতে এসেছি। কিন্তু তারপরে যদি বলি যে বড়বেলার জার্নিটারও কিছু জিনিস দরকার, কিছু অ্যাপ্রিসিয়েশন দরকার। অলরেডি আমি অনেক ভালোবাসা মানুষের কাছে পেয়েছি, আরও পেতে হবে, আরও ওই জায়গাটায় নিয়ে যেতে হবে, যাতে কোনো একটা সময় মানুষ চিন্তা করে যে আসলে ছোট দিঘিকে বড় দিঘি অনেকটা ছাড়িয়ে গেছে। আমার মনে হয় এই ভালোবাসাটাই আসলে দরকার। আমি যখন চিন্তা করি আমার নিজেকেই তো আমি নিজে ছাড়িয়ে যেতে পারছি না চিন্তা করলে। তো কম্পিটিশন আমার সাথেই আমি আমার ছোটবেলাকেই কম্পিটিশন মনে করি, আমার নিজেকেই মনে করি, আমার আগের কাজকে কম্পিটিশন মনে করি, পরের কাজটা চুজ করি। ব্যক্তি কারোর সাথে আমার কম্পিটিশন নেই, আমার সাথেই আমার কম্পিটিশন।